আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি একটি শর্ট ড্রেস এর প্যাটার্ন মেক করব। তো প্রথমে আমি ফোল্ডারটি বানিয়ে নিচ্ছি এবং স্টাইল নেম অনুপাতে দেখতে পাচ্ছেন আমি এখানে ফোল্ডারটি বানিয়ে নিচ্ছি ডেস্কটপে। এখন এখানে স্টাইল নাম্বার দিয়ে দিয়েছি এবং মেজারমেন্ট চার্টটা আমি ফোল্ডারের ভিতরে রেখে দিয়েছি। তবে আমি একটি কথা বলবো, সেটা হচ্ছে আমার চ্যানেলটি যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো সাবস্ক্রাইব করলে নতুন যে ভিডিও ছাড়া হবে সেই ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমি ফোল্ডারটি বানানো হয়ে গিয়েছে। এখন আমি সাইজ বানিয়ে নিব। আমার এখানে এই আমি সাইজটা বানিয়ে নিব। এখানে আমি এটা ওপেন করে নিয়েছি। এখন আমি এখানে সাইজটি বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন পূর্বে যেভাবে সাইজটি বানাতাম সেভাবেই বানাবো, ALPHA। এরপর আমি সাইজটি যেহেতু বানাবো অবশ্যই এখানে আমাকে আরও একটি কাজ করতে হবে, সাইজ অবশ্যই ওপেন করে নিতে হবে মেজারমেন্ট চার্টটা। এই মেজারমেন্ট চার্টটা আমি এখানে ওপেন করতেছি। আমার এখানে ওপেন করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি। এখন আমি সাইজটি এখানে বানিয়ে নিব। সেটা 8 থেকে শুরু, 8, 10, 12, 14, 16। 14-র আগে অবশ্যই একটি স্টার চিহ্ন দিয়ে নিতে হবে। আমি দিয়ে নিলাম 14, 16, তারপর 18, 20, 22, এরপর 24। আমার সাইজগুলো সব নেওয়া হয়েছে। এখন আমি সেভ দিয়ে নিব। আমি এখানে সেভ দিয়ে নিলাম। এখন এটাকে আমি কেটে দিলাম। মেজারমেন্ট চার্টটাকে আমি বড় করে নিলাম এবং এখানে আমি মেজারমেন্ট চার্টটা এই যে দেখতে পাচ্ছেন এখানে বড় করে আমি নিয়েছি অবশ্যই কাজটি করার সুবিধার্থে। এবং এখানে এই যে আমি পিকচারটি বসিয়ে নিচ্ছি। আমার এখানে পিকচারটা কীরকম হবে তাই আমি এখানে পিকচারটি বসিয়ে নিচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে একটি শর্ট ড্রেস এর প্যাটার্ন আমি মেক করতে শুরু করতে যাচ্ছি। এখন আমি এটাকে মিনিমাইজ করে প্যাটার্ন সফটওয়্যারে চলে যাব। আমার প্যাটার্ন সফটওয়্যার এই যে এখানে রয়েছে, মডারিজ B8R1। আমি এখন অ্যাক্সেস পাথ দিয়ে নিব। অবশ্যই এই অ্যাক্সেস পাথ এখানে ঠিক করতেছি। অবশ্যই আমার যেটা রয়েছে ডেস্কটপে স্টাইল নেম অবশ্যই ওই স্টাইল নেম অনুযায়ী দিতে হবে। এই যে এখানে লেখা আছে 2073-145 লেস টিম ফ্রিল হ্যাম ড্রেস স্টাইল নাম। এখন আমি স্টাইল নাম্বারটা দিব এখানে 2073-145 দিব স্টাইল নাম্বার। আমার অ্যাক্সেস পাথ ঠিক হয়ে গেল। আমি নতুন একটি মডেল নিয়েছি 2073-145, এই আমার স্টাইল নাম্বার। এখন আমি ডিসপ্লেতে যাব। ডিসপ্লেতে গিয়ে আমি এখানে হ্যান্ডেল না অবশ্যই এখানে নিতে হবে সাইজ নেওয়ার পর টাইটেল ব্লক। এই টাইটেল ব্লক আমি নিয়েছি। এখন আমাকে যেতে হবে F1 2 3 4 5 6 7, আমাদের 7-এ যেতে হবে। আমি 7-এ গিয়ে এখন আমাকে সাইজ ইনপুট করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি সাইজ ইনপুট কোথা থেকে করবেন। অবশ্যই এখানে গিয়ে ক্লিক করবেন এবং এখানে এসে ক্লিক করতে হবে। এখন আমি যে মেজারমেন্ট অবশ্যই আমি যে সাইজ টেবিল বানিয়ে রেখেছি সেইটাতে যায় অবশ্যই আমাকে সাইজ টেবিলটা এই ফোল্ডারের মধ্যে আমি বানিয়েছি। এখন এই সাইজ টেবিলটা এখানে ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছি যে আমরা সাইজগুলো সব চলে আসছে। এখন আমি একবারের মতো সেভ দিয়ে নিচ্ছি। এখানে আমি সেভ দিয়ে নিচ্ছি। এই সেভ আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন যে কাজটি আমি এখানে করব সেটা যে কাজটা আমি করব, এখন নতুন একটি শীট নিব। এই নতুন একটি শীট আমি নিয়েছি। এখন আমি যে কাজটি করব সেটা রেক্টেঙ্গেল দিয়ে। আমরা দেখতে পাচ্ছি এখানে রেক্টেঙ্গেল রয়েছে F2-তে আমি গেলাম। এখন আমি এখানে অবশ্যই একটি রেক্টেঙ্গেল নিতেছি। এই রেক্টেঙ্গেল নিব, তার আগে আমি দেখে নিব যে আমাদের লেন্থ কত রয়েছে এবং চেস্ট কত রয়েছে। অবশ্যই এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে লেন্থ দেখিয়েছে, যেটা সেন্টার ব্যাক লেন্থ দেখিয়েছে 11
101 দেখিয়েছে সেন্টার ব্যাক লেন্থ এবং এখানে দেখতে পাচ্ছি ফ্রন্ট লেন্থ দেখিয়েছে 105। তাহলে আমাদেরকে 105 দিতে হবে। এইচ.এন.পি থেকে 105 দেখিয়েছে। আমি এইটাকে ইয়েলো কালার করে নিচ্ছি 105 এবং আমরা দেখে নিব যে চেস্টের মেজারমেন্ট কত দিয়েছে। বাস্ট সারকামফারেন্স অ্যাট আন্ডার আর্ম, অবশ্যই এটা হচ্ছে চেস্ট সারকামফারেন্স অবশ্যই। তো এখানে হচ্ছে 115 দিয়েছে। যদি 115 দিয়ে থাকে 115 অবশ্যই ডিভাইডেড হবে 4। আমি 115 ডিভাইডেড 4 করে নিলাম, 28.75 হয়। তাই উইথ নিতে হবে 28.75, লেন্থ নিতে হবে 105। তাই আমি হচ্ছে নিচ্ছি এখানে লেন্থ হচ্ছে আমার 105 এবং উইথ হচ্ছে 28.75। তাই হচ্ছে আমি এই অনুপাতে একটি প্যাটার্ন বোর্ড নিয়ে নিলাম এবং আমি এখানে এখন কাজটি শুরু করব। সেটা হচ্ছে দেখে নিব যে প্রথমে কি মেজারমেন্ট রয়েছে। অবশ্যই এখানে রয়েছে শোল্ডার ফরওয়ার্ড। তো শোল্ডার ফরওয়ার্ড প্রথমে নয়, শোল্ডার ফরওয়ার্ড আমরা অবশ্যই পরে নিব। সেটা শোল্ডার ফরওয়ার্ডটাতে আমরা পরে যাব। তার পূর্বে হচ্ছে আমাদের আরও বাকি কাজ রয়েছে, সেটাতে যাব। এখানে রয়েছে প্রথমে যাব হচ্ছে আমরা নেকে চলে যাব। নেক উইথ কত দেখিয়েছে? নেক উইথ দেখিয়েছে এখানে 21 দেখিয়েছে। যেহেতু আমার এখানে নেক উইথ 21 দিয়েছে, 21কে অবশ্যই ডিভাইডেড 2 করতে হবে। ডিভাইডেড 2 দিলাম। এখানে হচ্ছে 10.5। তো 10.5 যেহেতু রয়েছে, আমি অবশ্যই F1-এ গিয়ে ডেভেলপ পয়েন্ট দিয়ে এখানে 10.5 আমি দিয়ে দিব। এখানে 10.5 অবশ্যই আমি দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার 10.5 আমি দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এর পরবর্তী মেজারমেন্ট কি রয়েছে। পরবর্তী মেজারমেন্ট রয়েছে দেখতে পাচ্ছি ফ্রন্ট নেক ড্রপ টু ব্যাক আন্ডার প্লাকেট। তো ফ্রন্ট নেক ড্রপ রয়েছে হচ্ছে যেটা দেখতে পাচ্ছি 22 দেখিয়েছে। ফ্রন্ট নেক ড্রপ ব্রেথ, ফ্রন্ট নেক ড্রপ টু ব্রেথ আন্ডার প্লাকেট। তো প্লাকেটের নিচ পর্যন্ত এখানে 22 cm দেখিয়েছে। তবে এখানে আমরা দিব হচ্ছে অবশ্যই দেখে নিচ্ছি, এটা প্লাকেটের নিচ পর্যন্ত 22 দেখিয়েছে। ব্যাক নেক ড্রপ দেখিয়েছে হচ্ছে 3.5। তো আমি এখানে অবশ্যই 3.5 দিয়ে দিব। এখানে দেখিয়েছে 22 আর হচ্ছে 3.5, আমি এখানে 22 দিয়ে দিব। এখানে প্রথমে 3.5 দিয়ে নিয়েছি। ব্যাক নেক ড্রপ -3.5 দিয়ে নিয়েছি। এরপর হচ্ছে 22 ফ্রন্ট নেক ড্রপ -22, এই 22 আমি এখানে দিয়ে দিয়েছি ফ্রন্ট নেক ড্রপ। এবং আমি এগুলোকে ইনসার্ট করে নিচ্ছি, পয়েন্টগুলোকে ডেভেলপ পয়েন্টগুলোকে আমি এখানে ইনসার্ট করে নিচ্ছি। আমার ইনসার্ট করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি আমরা। এর পরবর্তী মেজারমেন্ট কি রয়েছে, অবশ্যই সেই মেজারমেন্টে অবশ্যই আমি চলে যাচ্ছি। আমার নেকের মেজারমেন্ট নেওয়া শেষ। এখন হচ্ছে যে কাজটি করব, অবশ্যই ব্যাক ইয়োক লেন্থ এট সেন্টার ব্যাক থেকে বলেছে এখানে 14 সেন্টিমিটার। এটা কেন আমি নিচ্ছি, এটার সাথে সম্পৃক্ত রয়েছে হচ্ছে অ্যাক্রোচ ব্যাক। তাই হচ্ছে এই মেজারমেন্টটা প্রথমে আমি নিয়ে নিচ্ছি। অ্যাক্রোচ ব্যাক দেখিয়েছে 14 সেন্টিমিটার, তাই আমি এখান থেকে 14 সেন্টিমিটার দিয়ে দিব। এখান থেকে হবে 14 সেন্টিমিটার, এই জন্যই আমি এটাকে আগে নিয়েছি -14 সেন্টিমিটার। এই 14 সেন্টিমিটার আমি বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে অ্যাপ্রোচ ব্যাক এর পয়েন্ট। এরপর হচ্ছে আমার এখানে অবশ্যই আমরা দেখে নিব যে আমাদেরকে শোল্ডার স্লোপের কোনো মেজারমেন্ট দিয়েছে কি না। আমাদের শোল্ডার স্লোপের মেজারমেন্ট যদি দিয়ে না থাকে অবশ্যই চেক করে নিছি শোল্ডার স্লোপের মেজারমেন্ট কোথাও দিয়েছে কি না। অবশ্যই শোল্ডার স্লোপের মেজারমেন্ট এখানে দেয়নি, তাই হচ্ছে আমি শোল্ডার স্লোপ এখান থেকে নিয়ে নিচ্ছি। অবশ্যই এই শোল্ডার স্লোপ আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে আমি 3 সেন্টিমিটার নিয়ে নিচ্ছি। পরবর্তী মেজারমেন্ট পরবর্তীতে অবশ্যই চেঞ্জ করা হতে পারে। এখন হচ্ছে যে কাজটি আমি করব, দেখে নিব যে আমাদের এখানে শোল্ডার অ্যাক্রস শোল্ডার সেম টু সেম দেখিয়েছে 38 সেন্টিমিটার, 38.5 সেন্টিমিটার। তাই আমি হচ্ছে 38.5 সেন্টিমিটারকে ডিভাইডেড করব হচ্ছে 2। ডিভাইডেড 2 যদি করি তাহলে 19.25 হচ্ছে। তাই আমাদেরকে এখানে দিয়ে নিতে হবে 19.25।
আমি এখানে দিয়ে নিব হচ্ছে 19.25। আমার এখানে 19.25 দেওয়া হয়ে গিয়েছে এবং আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করে নিব। এই পয়েন্টটিকে আমি ইনসার্ট করে নিয়েছি, এটাকে ইনসার্ট করব পরে। এখন হচ্ছে দেখে নিচ্ছি তার পরবর্তী কি মেজারমেন্ট। অবশ্যই পরবর্তী মেজারমেন্ট রয়েছে অ্যাক্রস চেস্ট 15 সেন্টিমিটার ডাউন ফ্রম ইস অ্যান্ড পি হাই নেক শোল্ডার পয়েন্ট থেকে 15 সেন্টিমিটার ডাউনে বলছে যে অ্যাক্রস ফ্রন্টের মেজারমেন্ট। অ্যাক্রস চেস্ট মানে ফ্রন্ট, অ্যাক্রস ফ্রন্ট উইথের মেজারমেন্ট হবে 37 সেন্টিমিটার 15 সিএম নিচে। তবে 15 সিএম নিচে অবশ্যই আমি এখান থেকে ডেভেলপ পয়েন্ট দিয়ে হাই শোল্ডার পয়েন্ট থেকে বলেছে, তাই আমি -15 সেন্টিমিটার হাই শোল্ডার পয়েন্ট থেকে দিয়ে দিয়েছি এবং এখানে পয়েন্টটিকে আমি এখানে ইনসার্ট করে নিয়েছি। এরপরে দেখিয়েছে 37 সেন্টিমিটার। 37 সেন্টিমিটার যেহেতু চেয়েছে, তাহলে 37 হবে ডিভাইডেড 2। এরপর হচ্ছে আমি পাচ্ছি এখানে 18.5, তাহলে 18.5 আমি পেয়েছি। এখন আমি এখানে 18.5 অবশ্যই বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন এই হচ্ছে 18.5 আমি এখানে বসিয়ে দিয়েছি। এর পরবর্তী হচ্ছে আমি কাজ করব হচ্ছে এই দাগটাকে আর একটু বড় করে নিয়ে রাখতেছি, এটা হচ্ছে আমার অ্যাক্রস ফ্রন্ট। এর পরবর্তী যে কাজটা রয়েছে অবশ্যই দেখতে পাচ্ছি যে অ্যাক্রস ব্যাক অ্যাট ইয়োক সিম। আমি যে ইয়োকের মেজারমেন্টটা নিয়েছি ওই সিমে হবে 38 সেন্টিমিটার, তাই আমি এখানে 38 সেন্টিমিটার অবশ্যই দিয়ে নিব, এটা দরকার নেই, বাড়তি দিয়েছিলাম। এখান থেকে হবে 38 সেন্টিমিটার। তার পূর্বে হচ্ছে আমি এটাকে ইনসার্ট করে নিচ্ছি। এখন 38 সেন্টিমিটার হবে হচ্ছে এখান থেকে আমি 38 সেন্টিমিটার দিয়ে দিচ্ছি। এখানে হবে হচ্ছে 38 সেন্টিমিটার। 38 সেন্টিমিটারের অর্ধেক হবে যেটা 19, তাই আমি এখান থেকে এই 19 দিয়ে দিয়েছি। আমার এখানে 19 হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে বাস্ট সারকামফারেন্স আমাদের নেওয়া হয়ে গিয়েছে। তার পরবর্তী মেজারমেন্ট কি রয়েছে, ওয়েট সারকামফারেন্স সেম রিল্যাক্সের মেজারমেন্ট দরকার নেই, আমাদের এখানে স্ট্রেট যে মেজারমেন্ট দিয়েছে ওইটাই ফলো করতে হবে। এবং দেখে নিব যে আমাদের ওয়েস্টের পজিশন দিয়েছে কিনা, এবং এটাকে দেখে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের যেহেতু এটা দিয়েছি ওয়েস্ট পজিশন হচ্ছে কাট লাইন, এখানে ওয়েস্টের অবশ্যই পজিশন দেওয়া থাকবে, তাই অবশ্যই আমি দেখে নিচ্ছি যে ওয়েস্টের পজিশন কোথাও দেওয়া রয়েছে কিনা। ফ্রন্ট লেন্থ ফ্রম এসপি থেকে ওয়েস্ট পর্যন্ত দেখিয়েছে এখানে 42 সেন্টিমিটার। আমি এখানে 42 সেন্টিমিটার অবশ্যই দিয়ে নিব। এখান থেকে চেয়েছে 42 সেন্টিমিটার, তাই আমি এই 42 সেন্টিমিটার দিয়ে দিয়েছি। এর পরবর্তী মেজারমেন্ট কি রয়েছে, এখানে রয়েছে হচ্ছে আমাদেরকে যেটা দেখিয়েছে ওয়েট সারকামফারেন্স, সেটা দেখিয়েছে এখানে 115 সেন্টিমিটার। 115 ডিভাইডেড হবে 4, তার মানে হচ্ছে এখানে 28.75 হবে। তাই আমি এখানে অবশ্যই এটাকে ইনসার্ট করে নিব, পয়েন্টটাকে আমি ইনসার্ট করে নিচ্ছি। এই ইনসার্ট করে নিলাম। এখন হচ্ছে অবশ্যই স্ট্রেট দিয়ে 28.75 আমি মেজারমেন্টটা এখানে বসিয়ে দিচ্ছি। আমার মেজারমেন্ট চেস্ট ওয়েস্ট সেম আছে দেখতে পাচ্ছি। এর পরবর্তী যেটা রয়েছে, পরবর্তী মেজারমেন্টের আগে চলে যাব আমরা আর্মহোল ড্রপ যেটা রয়েছে। আর্মহোল রয়েছে হচ্ছে যেটা দেখতে পাচ্ছি 26 সেন্টিমিটার রয়েছে আর্মহোল হাই শোল্ডার পয়েন্ট থেকে রয়েছে 26 সেন্টিমিটার। তবে আর্মহোল আমরা মেজারমেন্টটা অবশ্যই আগে বসিয়ে নিব। আর্মহোলের মেজারমেন্টটা আমি এখান থেকে 26 সেন্টিমিটার চেয়েছে, তাই 26 সেন্টিমিটার আমি এখানে দিয়েছি। আমি এখান থেকে দিয়েছি। এখন হচ্ছে আমি এই দাগটা দরকার নেই, তাই এটাকে আমি এখানে ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে হচ্ছে এই দাগগুলো রাখবো। এর পরবর্তী যে কাজটি আমি এখানে করব, অবশ্যই এখানে স্ট্রেট দাগ দিয়ে এই হচ্ছে আমি শোল্ডার মিলিয়ে নিলাম। এখন হচ্ছে আমি ফরওয়ার্ডটা দিয়ে দিব। এখানে ফরওয়ার্ড দেখিয়েছে কতটুকু সেটা আমরা দেখে নিচ্ছি। ফরওয়ার্ডটা দেখাচ্ছে এখানে 1 সেন্টিমিটার, তাই এখানে 1 সেন্টিমিটার ফরওয়ার্ডই দিব। 1 সেন্টিমিটার ফরওয়ার্ড দেখিয়েছে, তাই 1 সেন্টিমিটার দিব। এখান থেকে প্যারালাল দিয়ে অবশ্যই নিচেও 1 সেন্টিমিটার আসবে এবং উপরে 1 সেন্টিমিটার চলে যাবে, -1 সেন্টিমিটার। এই হচ্ছে আমি এখানে বসিয়ে দিয়েছি। এখন যে কাজটি করব, অবশ্যই বেজার দিয়ে আমি এখান থেকে দাগটি টেনে নিব। এই হচ্ছে আমার ফ্রন্ট, এই হচ্ছে ব্যাক নেক এবং ফ্রন্ট নেক হচ্ছে এই আমরা দেখতে পাচ্ছি।
এখন হচ্ছে আমাদেরকে টেনে নিতে হবে হচ্ছে অ্যাক্রস ব্যাক অ্যাক্রস ফরওয়ার্ড, এটা হচ্ছে আমাদের অ্যাক্রস ব্যাক এর পয়েন্ট, আমরা দেখতে পাচ্ছি এটা অ্যাক্রস ব্যাক এবং অ্যাক্রস ফরওয়ার্ড এর পয়েন্ট রয়েছে হচ্ছে এটা, সেই অনুপাতে মেজারমেন্ট অনুপাতে এটাই হয়, তাই আমি এটাকে বসিয়ে দিয়েছি। এখন যে কাজটি করব, এখানে রয়েছে ফ্রিল সিম সারকামফারেন্স 15 সেন্টিমিটার, ফ্রম হ্যাম থেকে 15 সেন্টিমিটার উপরে একটি মেজারমেন্ট চেয়েছে অবশ্যই। এখন দেখে নিব যে 15 সেন্টিমিটার উপরে, এই হচ্ছে আমাদের 15 সেন্টিমিটার উপরের মেজারমেন্টটা, তাই হচ্ছে আমাদের নিচ থেকে এটা হবে হচ্ছে স্ট্রেট হবে, তাই নিচ থেকে হচ্ছে আমরা দেখে নেব। এবং এখানে আরও একটি মেজারমেন্ট যেটা রয়েছে সেটা আমরা অবশ্যই দেখে নিব, সেটা রয়েছে হচ্ছে সেন্টার ব্যাক লেন্থ 101 চেয়েছে, সেন্টার ব্যাক লেন্থ 101 চেয়েছে। এখানে আমাদের রয়েছে কত, সেন্টার ব্যাক লেন্থ হবে 101। এখন আমি এখানে চলে গেলাম, গিয়ে এখানে দেখে নিব যে 101 রয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি 101.5 রয়েছে, 0.5 এখানে ডিফারেন্ট ওয়েস্টের এখানে 0.5 ডিফারেন্ট এখানে হবে। এখন হচ্ছে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এখান থেকে অবশ্যই যেটা হচ্ছে বেজার পয়েন্ট দিয়ে আমি টেনে নিব, এই হচ্ছে আমি বেজার পয়েন্ট দিয়ে এই দাগটা এখানে টেনে নিলাম। এখন হচ্ছে আমি একবারের মতো শেপ দিয়ে নিচ্ছি। এখন যাব হচ্ছে ওই 15 সেন্টিমিটার উপরে যে মেজারমেন্টটা দেখিয়েছে এখান থেকে অবশ্যই দেখে নিব 38 যে সেন্টিমিটার যে মেজারমেন্টটা আছে সেটা কি সেন্টার ব্যাক লেন্থ টু ওয়েস্ট, সেন্টার ব্যাক লেন্থ টু ওয়েস্ট, এখান থেকে ফ্রন্ট লেন্থ ফ্রম ওয়েস্ট, এখান থেকে হচ্ছে 42, এখানে দেখিয়েছে হচ্ছে ব্যাগেরটা দেখিয়েছে 38, তার মানে এখানে দেখিয়েছে সেন্টার ব্যাক লেন্থ টু ওয়েস্ট, সেন্টার ব্যাক লেন্থ টু ওয়েস্টেরও একটি পজিশন, আলাদা একটি পজিশন রয়েছে, তাই আমাদেরকে এখানে এই আলাদা পজিশনটি এখান থেকে দিতে হবে। এখান থেকে দেখিয়েছে 38 সেন্টিমিটার, আবারও দেখে নিচ্ছি 38 সেন্টিমিটার কিনা, 38 সেন্টিমিটার দেখতে পাচ্ছি। এখন যেটা করতে হবে, এখন এখান থেকে হবে হচ্ছে 38 সেন্টিমিটার, 38 সেন্টিমিটার কোথায় আসে, -38 সেন্টিমিটার, এই 38 সেন্টিমিটার সেম, তার মানে হচ্ছে দুইটা সেমই আসে, 5 মিলি ডিফারেন্ট আসে, এখান থেকে 5 মিলি ডিফারেন্ট হয়ে যাবে, এখান থেকে 5 মিলি ছোটো বড়ো হয়ে যাবে। ওকে, সমস্যা নেই। এখন হচ্ছে যেটা আমরা দেখে নিব, এখন পরবর্তী মেজারমেন্ট যেটা সেটা রয়েছে, কি মেজারমেন্ট রয়েছে অবশ্যই সেটা দেখতে পাচ্ছি। এখান থেকে রয়েছে হ্যাম এর যে মেজারমেন্টটা রয়েছে 15 সেন্টিমিটার উপরে, নিচ থেকে 15 সেন্টিমিটার উপরে, আমি অবশ্যই সেইটা দেখে নিচ্ছি। এখানে 15 সেন্টিমিটার উপরে 185 সেন্টিমিটার দেখিয়েছে, 15 সেন্টিমিটার নিচে 185 দেখিয়েছে, তাই 15 সেন্টিমিটার উপরে অবশ্যই আমি দিয়ে নিব 185। এখান থেকে হবে 15 সেন্টিমিটার, অবশ্যই এই 15 সেন্টিমিটার উপরে অবশ্যই আমি পয়েন্টটিকে ইনসার্ট করে নিব। এই আমি পয়েন্টটিকে ইনসার্ট করে নিলাম এবং 185 যেহেতু দেখিয়েছে 185 ডিভাইডেড হবে 4, তার মানে হবে 46। তবে আমি এখানে 46 মেজারমেন্টটি এখানে বসিয়ে দেব। এই এখানে হচ্ছে আমি 46.25 আসে, তাই আমি এটা বসিয়ে দিলাম এখানে। এখন এই মেজারমেন্টটা কিভাবে আসবে সেটা অবশ্যই আমরা দেখে নিচ্ছি, যে এখানে যেটা দেখিয়েছে সেই অনুপাতে আসবে। এখানে দেখিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে 185, তাই 185 আমরা এখানে দিয়ে দিব। এই 185 এখানে দিয়ে দিয়েছি। তবে এখানে যেটা হবে এখন হবে হচ্ছে বেজার দিয়ে এখানে দাগটি টেনে নিতে হবে। এই হচ্ছে আমি বেজার দিয়ে দাগটি টেনে নিয়েছি। এখন যেটা হবে আমাদের এই মেজারমেন্টটা আমরা পেয়ে গেলাম, এখানকার মেজারমেন্টটা অবশ্যই আমরা পেয়ে গিয়েছি। এখন এই বেজার দিয়ে এখানেও আমি দাগটি টেনে নিলাম। তার পরবর্তী যেটা রয়েছে, এখন আমাদের এখানে হ্যাম সারকামফারেন্স যেটা রয়েছে হ্যামটা অবশ্যই বসিয়ে নিতে হবে। এটা একটু ব্যতিক্রম সিস্টেমই হবে, সেটা হ্যামটা অবশ্যই দেখিয়ে নেব। হ্যাম সারকামফারেন্স দেখিয়েছে 340, তার মানে 340 দিতে হবে, 340 ডিভাইডেড হচ্ছে 4, তার মানে পাচ্ছে 85 সেন্টিমিটার পাচ্ছে। আমি এখন 85 সেন্টিমিটার বসিয়ে দিতে হবে। এটাকে আমি ডিলিট করে দিয়ে আমি এখান থেকে 85 সেন্টিমিটার এখানে বসিয়ে দেব। সেটা হচ্ছে আমি বেজার দিয়ে বসাবো, শুধু 85 সেন্টিমিটার হবে, 85 এই মেজারমেন্ট আমি দিলাম বসিয়ে।
এখন এখান থেকে হবে হচ্ছে 15 সেন্টিমিটার হবে উপরে, এই হচ্ছে 15 সেন্টিমিটার উপরে দিয়ে দিলাম। এখন আরও একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে যে এই যে বড় পার্টটা এইটা হচ্ছে কেন কেন এটা এরকম হলো। এখন এরকম হওয়ার কারণ যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে যে বড়টা রয়েছে এবং পার্টটা স্কোয়ার কেন হলো প্রশ্ন জাগতে পারে। স্কোয়ার পার্টটা হওয়ার কারণ হচ্ছে এটা, আমরা পিকচারে গিয়ে দেখে নেই। স্কোয়ার হওয়ার কারণ হচ্ছে এখানে শেয়ারিং রয়েছে 15 সেন্টিমিটার উপরে শেয়ারিং রয়েছে, নিচে শেয়ারিং নেই বটমে, তাই শেয়ারিং হয়ে তারপর এটা অবশ্যই ঠিক হয়ে যাবে। শেয়ারিং হওয়ার পর হচ্ছে এখানে জয়েন হবে এবং এখানে একটি লেসও রয়েছে, এই জয়েন্টের মিডলে একটি লেস রয়েছে, তাই এখানে এই জয়েন্টের মিডলে একটি লেসও আমরা দিয়ে দিব, একটি লেস অবশ্যই দিয়ে দেব। এখন হচ্ছে আমার মেজারমেন্টটা যেহেতু নেওয়া হয়ে গিয়েছে, আমরা বুঝতে পারতেছি আমাদের মেজারমেন্টটা নেওয়া হয়ে গিয়েছে এখানে। তার পরবর্তী যেটা রয়েছে অবশ্যই সেটা অবশ্যই দেখে নিব। এখন হচ্ছে আমাদের মেজারমেন্ট নেওয়া হয়ে গিয়েছে, এখন এখানে শেপ দিয়ে নিব। শেপ দিয়ে হচ্ছে তার পরবর্তী কাজটি আমরা করে নিব। তবে এখানে যে দাগটা রয়েছে অবশ্যই এখানে এটাকে অবশ্যই আমি ডিটেচ করে নিব, এখানে এটাকে ডিটেচ করে নিতে হবে। এটা সরাসরি এরকম হবে না, তাই আমি ডিটেচ করে নিলাম। এই ডিটেচ করে এখানে যে কাজটি করে নিব, এখানে অবশ্যই দেখে নিব এখানে আমাদের মেজারমেন্টটা কত রয়েছে। মেজারমেন্টটা আমি চেক দিয়ে নিচ্ছি যে কি এখানে কত মেজারমেন্ট রয়েছে, এই জায়গায় রয়েছে কত মেজারমেন্ট। এখানে দেখতে পাচ্ছি 51.09, তার মানে 51.1 মিলি রয়েছে। এখানে কত রয়েছে, এখানে 48 রয়েছে, তার মানে 3 সেন্টিমিটার ডিফারেন্ট। তাহলে কিন্তু আমাদের এখানে আইসা এই দুইটা স্কার্টের মতো হবে, সেম এখানে হবে 3 সেন্টিমিটার, এখানে হয়ে যাবে এই হচ্ছে 3 সেন্টিমিটার, 3.09 এই দিয়ে দিলাম আমি এখানে মেজারমেন্টটা। আমাদের মেজারমেন্ট কিন্তু ঠিক রয়েছে, আমরা যা বুঝতে পেরেছি মেজারমেন্ট কিন্তু আমাদের ঠিক রয়নি। এবং এখান থেকে যে কাজটি করে নেব সেটা হচ্ছে এই যে এখানে আসলাম আমি, এসে এই যে এরকমটা হবে এখানে, এরকমটা হবে। এবং আমাদের যে কাজটি করতে হবে এখানেও গিয়ে হচ্ছে আরও একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে এখানে আমরা যাচ্ছি, এখানে গিয়ে হচ্ছে 0.5 উপরে উঠিয়ে নিতে হবে। এই হচ্ছে এখান থেকে 0.5, এই হচ্ছে 0.5 আমি উপরে উঠিয়ে নিলাম, এই হচ্ছে 0.5। এবং এখানে যে কাজটি করব এখানে হচ্ছে 0.5 আমি উপরে উঠিয়ে নিয়েছি। এবং এখানে আমাদের কথা ছিল হচ্ছে 38 সেন্টিমিটার হবে হচ্ছে ব্যাক। এখন ব্যাক আর ফ্রন্ট কি দাঁড়াচ্ছে দেখে নেই। ব্যাক আর ফ্রন্ট 5 মিলি ডিফারেন্ট এখানে দাঁড়াচ্ছে। আমরা ডিফারেন্টটা এখানেও করে দিতে পারি, আবার এখানেও করে দিতে পারি, সেটা কোনো সমস্যা নেই। তবে এখানে একটুখানি শেপ দেওয়া লাগবে, তাই হচ্ছে আমি এখানে শেপটা এখানে দিয়ে নিচ্ছি। এই হচ্ছে এটাকে অবশ্যই করা ছিল না বেইজার, আমি এখানে বেইজার করে দিলাম। আর এগুলো বেজার করা আছে, এখন আমি একবারের মতো শেপ দিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমি সবগুলো শেপ এখানে দিয়ে নিব, হ্যান্ডেল পয়েন্টটাকে বাসিয়ে নিব। এই হ্যান্ডেল পয়েন্ট আমি কোথায় থেকে বাসিয়েছি দেখতে পাচ্ছেন, ডিসপ্লেতে গিয়ে ডিসপ্লে থেকে বাসিয়েছি অবশ্যই। এখন হচ্ছে আমি শেপটা দিয়ে নিচ্ছি, যেখানে যে শেপটা প্রয়োজন সেই শেপটা আমি এখান থেকে দিয়ে নিচ্ছি। এখান থেকে আমি সেই শেপটা দিয়ে নিচ্ছি, যেখানে যে শেপটা দেওয়া লাগবে সেটা আমি এখান থেকে অবশ্যই দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন এখানে যে কাজটি করব অবশ্যই এই হচ্ছে আমার এখানে দেখতে পাচ্ছি এটা। এখন আমি অবশ্যই চেক করে নিব যে ঠিক রয়েছে কিনা। এটা ঠিক নেই, অবশ্যই এটা দেখতে পাচ্ছি ঠিক নেই, তবে এটাকে আমাদেরকে ঠিক করতে হবে, এটাকে আমাদের ঠিক করতে হবে। এটাকে আরও 1 সেন্টিমিটার উপরে উঠিয়ে দিব, আরও 1 সেন্টিমিটার উপরে উঠিয়ে দিব। এখান থেকে 1 সেন্টিমিটার উপরে আমি উঠিয়ে দিয়েছি। এর জন্য আমাদের মেজারমেন্টে কোনো এফেক্ট আসবে না, সেটা আমরা বুঝতে পারতেছি যে আমাদের কিন্তু মেজারমেন্টে কোনো এফেক্ট আসবে না এখানে। এখানে মেজারমেন্টের কোনো এফেক্ট আসবে না অবশ্যই। এখন হচ্ছে আমি চেক করে নিব যে আমাদের এখন ঠিক হয়েছে কিনা। অবশ্যই এখানে কোনো কোণাও চলবে না, এখানে রাউন্ড শেপই থাকবে, রাউন্ড শেপই থাকবে এই জায়গাটায়। এই জায়গাটায় এখনও কোণা রয়েছে অবশ্যই। আমরা দেখে নিব যে পিকচারটা দেখে নিব, এখানে যে পিকচারটা কি দেখিয়েছে, পিকচারে অবশ্যই চলে যাচ্ছি। এই পিকচারে দেখতে পাচ্ছি অবশ্যই আমাদের এখানে একটু, এখানে পিকচারে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে একটুখানি পরিবর্তন করে নিতে হবে। তবে সেই ক্ষেত্রে আমাদের এখানে যেটা হবে এটা আরও উপরে উঠবে অবশ্যই। এটা জাস্ট একটি স্কার্টের মতো হবে, এটা মাঝখানে মনে করে নিতে হবে এটা একটি স্কার্ট। তো যেহেতু এটা একটি স্কার্ট সেহেতু আমি এখানে করে নিতে পারবো, আরও উপরে উঠিয়ে নিতে পারবো। এই এখানে আমি আরও 1 সেন্টিমিটার উপরে উঠিয়ে নিলাম, এই হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে আমাদের ডিফারেন্টটা কত দাঁড়ালো, এখানে ডিফারেন্ট
এটা অবশ্যই চেক করে নেব যে কত ডিফারেন্ট দাঁড়ালো এখানে। অবশ্যই এখানে আমি চেক করে নিচ্ছি। এখানে আমি আলু টিউবের দিয়ে এখানে দেখে নিচ্ছি। এই হচ্ছে আমাদের এখানে 2.5 সেন্টিমিটার দাঁড়িয়েছে, 2.5 সেন্টিমিটার এখানে দাঁড়িয়েছে। অবশ্যই মেজারমেন্টটা অবশ্যই পিকচারটা দেখে নিচ্ছি এখানে। পিকচারটা অবশ্যই আমি এখানে দেখে নিয়েছি। এর পরবর্তী দেখে নিব হচ্ছে এখানে 2.5 সেন্টিমিটার দাঁড়িয়েছে, কোনো সমস্যা নেই। এখানে এখন ঠিক হয়েছে কিনা সেটা দেখে নিব। এখন ঠিক হয়েছে কিনা সেটা অবশ্যই চেক করে নিব। এখন আমাদের এখানে এখনও ঠিক হয়নি, তাই হচ্ছে আমি এটাকে অবশ্যই আলাদা করে নিব। আলাদা করে নিয়ে পরে এখানে বসিয়ে দিব। আলাদা করে নিয়ে পরে এখানে বসিয়ে দিব। অবশ্যই এটাকে আমি এই নিয়ে নিলাম, অবশ্যই এটাকে আরও নামিয়ে নিলাম। এই কাজটি অবশ্যই করে নিতে হবে, এই কারণে যে এখানে বেশি উপরে উঠলেও হবে না। -1.5 সেন্টিমিটার এই আমি নামিয়ে দিলাম। এখন এটাকে আমি যে কাজটা করে নেব সেটা হচ্ছে এখান থেকে অবশ্যই সেম করে এটাকে আমি আলাদা করে নেব। আলাদা করে নিয়ে জাস্ট স্কার্টের মতো এটাকে বানিয়ে নিব। এই হচ্ছে এটাকে আমি বানিয়ে নিচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে আমি রোটেশন করে নেব। এই রোটেশন করে নিলাম আমি। রোটেশন করার পর হচ্ছে আমাদের এখানে ডিভাইডেড হবে হচ্ছে এখানে হচ্ছে সেকেন্ড ডিভিশন দিয়ে অবশ্যই 2 করে নিলাম। এ হচ্ছে 2 সেকেন্ড ডিভিশন দিয়ে নিলাম আমি। এখন এইটাকে আমি স্ট্রেট দিয়ে একটি দাগ টেনে নিলাম। এখানে হচ্ছে দাগটি অবশ্যই টেনে নিচ্ছি। এখন দেখে নিব যে আমাদের দুই পাশে কি সমান রয়েছে কিনা। দুই পাশে আমাদের হবে হচ্ছে সমান, তাহলে আমাদের মেজারমেন্টটা অবশ্যই মিট হয়ে যাবে। এখান থেকে আমি এটাকে যদি সরিয়ে দিই আমাদের দুই পাশে সমান থাকবে। এখানে যা থাকবে এখানেও তাই থাকবে, তাহলে আমাদের এটা ঠিক হয়ে যাবে। এই এখান থেকে এখানে যা থাকবে এখানেও তাই থাকবে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ডিফারেন্ট রয়েছে, তাই এখানে আমি অবশ্যই ডিফারেন্টটা এখানে করে দেবো। এখানে ডিফারেন্ট রয়েছে 6 সেম এর উপরে 6 সেম, আর ডিফারেন্ট অবশ্যই দেখে নিচ্ছি কত রয়েছে। 26.48 মাইনাস হচ্ছে 20.06, তার মানে এখানে 6.42 বেশি রয়েছে। 6.4 বেশি রয়েছে, তার মানে হচ্ছে ডিভাইডেড হবে 2, তার মানে 3.21 এদিকে সরে যাবে। 3.21 আমি এখানে সরিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি 3.21 এখানে সরিয়ে দিয়েছি আমি। তার মানে এখন আমাদের দুই পাশে সমান সমান রয়েছে। এখন দুই পাশে আমরা দেখতে পাচ্ছি সমান সমান রয়েছে। অবশ্যই দুটি পাশে কিন্তু সমান থাকবে। এই দুই পাশে কিন্তু এখন সমান রয়েছে, আমরা দেখতে পাচ্ছি দুটি পাশে অবশ্যই এক সমান থাকবে। তাই হচ্ছে এটাকে চেক করে নিয়েছি যে দুটো পাশে সমান রয়েছে কি না। অবশ্যই এখন আমরা যেটা করব এখন শেপ দিয়ে নেব, কিন্তু এটা দেখতে মনে হচ্ছে দুটো পাশে সমান নেই। তবে কেন মনে হচ্ছে সেটা অবশ্যই দেখে নেব। কেন এখানে সমান নেই অবশ্যই সেটিকে দেখে নিচ্ছি। এখানে আমি অবশ্যই এই কাজটি যদি করে নিই তাইলে আমরা বুঝতে পারবো যে আমাদের এখানে সমান রয়েছে কি না। এই হচ্ছে আর্লি টিউবের দিয়ে এটাকে এই করে নিব, কারণ আমাদের মেজারমেন্ট ঠিক রয়েছে কোনটা সেটাও আমরা চেক করে নিব। যে মেজারমেন্ট ঠিক না থাকলেও আমরা মেজারমেন্ট ঠিক যেটা রয়েছে সেটাই আমরা এখান থেকে করে নিব। এই যে এখানে দেখে নিচ্ছি এটা হচ্ছে আমাদের মেজারমেন্ট ঠিক 48 রয়েছে, এখানে আমাদের হবে হচ্ছে 48, তাই আমাদের এখানে কি 48 রয়েছে কিনা সেটা চেক দিয়ে নিব। এখানে অবশ্যই 48 থেকে অবশ্যই বেশি রয়েছে, তাই হচ্ছে আমি এখানে 48 থেকে যেহেতু বেশি রয়েছে যতটুকু বেশি রয়েছে ততটুকু মাইনাস করে নিব। এখানে রয়েছে 0.79 বেশি রয়েছে, তাই 0.79 আমি এখানে উপরে উঠিয়ে দিয়েছি। এবং এখানে যে কাজটি করে নিব এই দাগটা আমাদের কোনো দরকার নেই, এবং এটা দরকার রয়েছে, এটাকে আমরা করে নিব ইনসার্ট করে নিব। ইনসার্ট করে নিয়েছি। ইনসার্ট করার পরে যে কাজটি আমি করে নিব এখানে ইনসার্ট করার পরে যে কাজটি এখানে করে নিব এটাকে অবশ্যই নিচে নামিয়ে যে শেপটা হয় শেপটা এখানে দিয়ে নিব। সেটা এখানে রয়েছে, অবশ্যই এটাকে আমি ডিলিট করে নিব। এই দাগও দরকার নেই, এটাও আমাদের দরকার নেই এখন আর। এখন হচ্ছে এখানে অবশ্যই একটি পয়েন্ট দিয়ে নিব, দিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি সেই কাজটি করব এই জায়গাটায়। এই আমি এখন করতেছি সেটা হচ্ছে আমাদের নিচে নামিয়ে নিতে হবে। মাইনাস হচ্ছে 2 সেন্টিমিটার, মাইনাস হচ্ছে 2 সেন্টিমিটার, তো -2 সেন্টিমিটার। এখন হচ্ছে আমরা করে নিব হচ্ছে এখন আমি
এখানে দেখে করে নেব। এখন এখানে আমাদের কিন্তু দেওয়া আছে, বেজার পয়েন্ট দেওয়া নেই, এখানে স্টেট দিয়ে কাজটি করা আছে, তাই এটাকে আমি বেজার করে দেব। আমার এখানে একটি ক্লিকের কারণে অবশ্যই একটি সমস্যা হয়ে গিয়েছে, এখন প্যাটার্নটি অবশ্যই চলে যাবে এখানে। তো চলে যাবে, যেহেতু চলে গেলে কিভাবে আনতে হবে সেটাও আমরা চলে যাচ্ছি। এই যে এইভাবে আনতে হবে, প্যাটার্ন যদি চলে যায় তাহলে এইভাবে আনতে হবে, সেটা আমি দেখিয়ে দিলাম। যে প্যাটার্ন চলে গেলেও প্যাটার্ন আনা যাবে, এটাতে কোনো সমস্যা নেই। কোনো চাপ লেগে অবশ্যই কোনো সমস্যার কারণে প্যাটার্ন চলে যেতে পারে, সেই ক্ষেত্রে আনার উপায় রয়েছে। এখন হচ্ছে আমি এখানে যে কাজটি করব, এখানে এই যে আমি এটাকে বেজার পয়েন্ট বানিয়ে নিচ্ছি, এটাকেও আমি বেজার পয়েন্ট বানিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমি বেজার পয়েন্ট বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে ডিসপ্লেতে গিয়ে অবশ্যই হ্যান্ডেল নিলাম, হ্যান্ডেল নিয়ে অবশ্যই দেখতে পাচ্ছি যে বেজার পয়েন্ট আমার বানানো হয়ে গিয়েছে। এখন এখানে এই দাগটা টেনে নিব, দাগটা টেনে নিলে হচ্ছে আমাদের যে সুবিধাটা রয়েছে এ পর্যন্ত দিয়ে নিলাম। এখন দুই পাশে সমান হয়েছে কিনা সেটাও আমরা দেখব। প্রথমে হচ্ছে শেপটা দিয়ে নিচ্ছি, যে শেপটা কীরকম হয় সেই শেপটা দিয়ে নিচ্ছি এখানে। এখন হচ্ছে এখানে শেপটা আমি দিয়ে নিচ্ছি অবশ্যই। এই যে এখানে শেপটা দিচ্ছি, শেপটা যেভাবে হবে আমি এখানে শেপটা দিচ্ছি অবশ্যই। এখানে শেপটা হবে হচ্ছে এই এখান থেকে এরকমভাবে হবে, তাই আমি শেপটা দিচ্ছি। কিন্তু আমাদের দেখতে হবে যে আমাদের দুই দিকে কি, আমাদের দুই দিকে শেপ ঠিক রয়েছে কি না, এবং এখানে কি রয়েছে সেটাও দেখে নিব। এই এখানেও আমরা দেখতে পাচ্ছি এখানে ঠিক নাই দেখতে পাচ্ছি, তবে এটাকে একটু উপরে উঠিয়ে নিতে হবে, এবং এখানে ঠিক আছে কিনা সেটাও আমরা চেক করে নিব। দুই পাশেই ঠিক থাকতে হবে। এটা হবে জাস্ট একটি স্কার্টের মতো হবে, তাই স্কার্টের মতোই আমাদেরকে বানাতে হবে। আমরা স্কার্টের মতোই এখানে বানিয়ে নিতে হবে। সেই ক্ষেত্রে করতে হবে এই শেপটাকে আরও উপরে উঠিয়ে দিতে হবে। এই হচ্ছে আমি এখানে উপরে উঠিয়ে দিচ্ছি, এবং এখানেও আর একটু উপরে উঠিয়ে দিতে হবে, এবং এখানে হচ্ছে রিশেপ দিয়ে অবশ্যই আমি এখানে একটুখানি উপরে উঠিয়ে দিব। সেটা হচ্ছে 0.5 উপরে উঠিয়ে দিব, তাহলে এটা ঠিক হয়ে যাবে। এই হচ্ছে 0.5 উপরে উঠিয়ে দিয়েছি। এখন দুই পাশের শেপটা ঠিক রয়েছে কিনা সেটা চেক করে নিব। দুই পাশের শেপ কি ঠিক রয়েছে কিনা সেটা এই যে চেক করে নিচ্ছি, চেক করে নিব এখান থেকেও। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি দুপাশের শেপ ঠিক রয়েছে অবশ্যই। এই দাগগুলোকে ডিলিট করে দিব, এবং এটাকে ইরেজ দিয়ে অবশ্যই ডিলিট করে নিব। এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি, এটাকেও ডিলিট করে নিচ্ছি। এখন যে কাজটি করব অবশ্যই সেটা দেখে নিচ্ছি যে দুই পাশে ঠিক রয়েছে কিনা, কিন্তু এটাতে যেহেতু দেখা যাচ্ছে না, ইরেজ দিয়ে এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এটা দেখা যাচ্ছে না, তাই এখানে নতুন করে অবশ্যই লাইন টেনে নিচ্ছি। এই নতুন করে লাইন টেনে নিয়ে এখন হচ্ছে আমি এখানে এই ইরেজ দিয়ে এখন দেখতে পাচ্ছি অবশ্যই আমি হ্যান্ডেল পয়েন্টটিকে বন্ধ করে দিলাম। এখন এখন আবার হ্যান্ডেল পয়েন্টটা আমি এখানে চালু করে নিব। অবশ্যই দেখতে পাচ্ছি যে হ্যান্ডেল পয়েন্টটা এখানে চালু করে নিব, এবং হচ্ছে এখানে একটুখানি উপরে উঠানো লাগবে, সেটা আমি উঠিয়ে দিলাম। এখানে একটুখানি নিচে নামানো লাগবে। এখন হচ্ছে আমার এখানে ঠিক হয়ে গিয়েছে, এখন ঠিক করতে হবে হচ্ছে এখানে ঠিক করতে হবে, তাই এখানে হচ্ছে এখন ঠিক করে নিব। এই যে এখানে চলে যাচ্ছি দেখার জন্য যে এখানে ঠিক রয়েছে কিনা, এই যে এখানে এসে ঠিক করে নিব। আমাদের দুই পাশেই দুইটি স্কোপ ঠিক থাকতে হবে। আমাদের এখানে যাতে কোণা না হয়ে যায় সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে ঠিক হয়ে গিয়েছে, এখানেও ঠিক রয়েছে, এবং এখানেও চেক করে নিব যে এখানে ঠিক হচ্ছে কি না। যদি ঠিক না থাকে অবশ্যই ঠিক করে নিব। এখানেও ঠিক রয়েছে আমাদের এখানে, আমরা দেখতে পাচ্ছি এখন কোনো সমস্যা নেই। এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে এখন নিয়ে আমি ওখানে বসিয়ে দিব। এই হচ্ছে আমি এটাকে রোটেশন করে নিচ্ছি, এখন এই করে নিচ্ছি। এখানে আমি এইটাই নিয়ে ওখানে বসিয়ে দিব। এই যে এখান থেকে এখন আমি মেরি করে নিয়ে যাব। মেরি কোথা থেকে করে, এই হচ্ছে মেরি করবে হচ্ছে এখান থেকে মেরি করবে, এই যে মেরি করে আমি নিয়ে নিলাম। এখন হচ্ছে এখানে আমি এটাকে যে অবস্থানে রেখেছি এই অবস্থানে অবশ্যই আমি এটাকে এখন ডিভোর্স করে দিব। এই যে এখান থেকে আমি ডিভোর্স করে দিব। কোথায় থেকে ডিভোর্স করব এই অবশ্যই দেখে নিচ্ছি। এই হচ্ছে ডিভোর্স করে নিব, এই হচ্ছে ডিভোর্স করে নিয়েছি।
আমার ডিভোর্স এখান থেকে হয়ে গিয়েছে। এখন করব হচ্ছে আমার এখান থেকে যেটা হবে আমি এখানে অবশ্যই নিয়ে নিলাম এবং এখান থেকে যেটা করে নেব এখান থেকে এখানে দিয়ে নিলাম এবং এই দাগটা হচ্ছে সরাসরি এখানে চলে আসলাম। এখন আমাদের এই দাগটার প্রয়োজন নাই, এটাকে আমি ডিলিট করে দিলাম, এটার প্রয়োজন নেই। তাই হচ্ছে আমি এখন এই যে এখান থেকে করে নেব। এই কাজটি হওয়ার কারণটা কিন্তু অবশ্যই রয়েছে, কারণ এটা হবে স্কার্টের মতো হবে। এটা আমি বানাবো আমার মন মতো বানালে হবে না, এটা হবে হচ্ছে স্কার্টের মতো। বায়ার কমেন্ট দিয়ে দেয় যদি স্কার্টের মতো না বানানো হয়। অবশ্যই আমাদের এগুলো প্রোডাকশন হওয়া কাজ, যার জন্য হচ্ছে আমি এটাকে এভাবে করে নিচ্ছি এবং এখানে হালকা শেপ হবে, এখানে অতিরিক্ত শেপ হবে না। তবে এই শেপটা আমি আগে দিয়ে নিব। এখানের যে শেপটা রয়েছে এইটাকে আমি একটু আগে দিয়ে নিচ্ছি, এই শেপটাকে দিয়ে নিচ্ছি প্রথমে। এখন এটাকে আরও 5 মিলি উপরে উঠিয়ে দিব, এই 0.5 বেশি নয়, এই 5 মিলি উপরে উঠিয়ে দিব। এখন হচ্ছে এখানে আমরা ঠিক করে নেব, না উঠালেও সমস্যা নেই, আমাদের এখানে যেটা রয়েছে ওটা ঠিক আছে, সমস্যা নেই। এই হচ্ছে এখানে হালকা, এখানে বেশি শেপ দেওয়া যাবে না। তাই এখনকারটা এখানে অবশ্যই চেক করে নিব এটা ঠিক রয়েছে কিনা, এটাও চেক করে নিব। প্রত্যেকটি কাজ কিন্তু আমাদের গুরুত্ব সহকারে কাজগুলোকে করতে হবে, সেটা কিন্তু আমাদেরকে ভুল করা যাবে না। এখন হচ্ছে এখানে যে শেপটা রয়েছে ওই শেপটা আমি এখানে দিয়ে নিচ্ছি। এখানের শেপটা এখানে আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন কিন্তু আমাদের অবশ্যই নিচের শেপগুলো দেওয়া হয়ে গিয়েছে, বুঝতে পারছি কীরকম হবে। এখন আমি দেখাচ্ছি যে আমাদের কি সমস্যার কারণে আমি এটাকে আলাদা করে নিয়েছিলাম। এই সমস্যার কারণে আমি আলাদা করে নিয়েছিলাম। এই যে এখানে সুন্দর একটি শেপ রয়েছে, এখানে একটি শেপ হবে এবং এখানেও সুন্দর একটি শেপ হবে। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এখানেও একটি সুন্দর শেপ হবে, আমরা অবশ্যই দেখব। এই যে এখানেও রয়েছে, এই শেপগুলোর কারণে এটা হবে স্কার্টের মতো। তবে আমি স্কার্টের মতো হবে জিনিসটা, এটা যদি অন্যরকম বানাই তাহলে কিন্তু চলবে না। তাই হচ্ছে আমি এটাকে এরকম করে নিলাম। এখন হচ্ছে আমি অবশ্যই শেপ দিয়ে নিচ্ছি হচ্ছে ব্যাকে শেপ দিয়ে নিচ্ছি। অবশ্যই এখানেও দিয়ে নিব। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট, ফ্রন্টের শেপ ফ্রন্টে দিয়ে নিব। এখানে ব্যাগেরটা তো অবশ্যই ব্যাক পার্টে রয়েছে, ফ্রন্টেরটা ফ্রন্ট পার্টে। আমাদের শেপগুলো কিন্তু সুন্দর মতো দিয়ে নিতে হবে, তাই হচ্ছে আমি শেপগুলোকে দিয়ে নিচ্ছি এখানে। তাই হচ্ছে আমি শেপগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে চেক করে নিব যে আমাদের শোল্ডার ঠিক রয়েছে কিনা। এখানে যে শোল্ডার রয়েছে সেই শোল্ডারটা ঠিক রয়েছে কিনা। এই শোল্ডারটা আমাদের এখানে ঠিক নেই, তাই হচ্ছে আমাদেরকে শোল্ডার চলপটা অবশ্যই উপরে উঠিয়ে দিতে হবে। আমি শোল্ডার চলপটা অবশ্যই উপরে উঠিয়ে দিব, দেখতে পাচ্ছেন। আমার কাজ করার জন্য যেটা করা দরকার সেটা করতে হবে। এই শোল্ডার চলপ আমি উপরে উঠিয়ে দিব হচ্ছে 0.5 উপরে উঠিয়ে দিব। এই 0.5 আমি উপরে উঠিয়ে দিয়েছি। এখন দেখে নিব যে আমাদের ঠিক হয় কি না। এখন ঠিক হয় কি না সেটা দেখে নিব। এই যে এখান থেকে অবশ্যই আমি চেক করে নিচ্ছি, এই যে এখান থেকে। এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ঠিক হয়নি, তবে ঠিক হবে, অবশ্যই ঠিক হবে। ইনশাআল্লাহ ঠিক হয়নি, তবে ঠিক হবে। তবে আমি হচ্ছে আজকের মতো কাজটি এখানে শেষ করব। অবশ্যই সামনের পর্বে হচ্ছে শেষ করার চেষ্টা করব। সময় অনেক হয়ে গিয়েছে, তাই আজকের মতো এখানে শেষ করব। অবশ্যই সামনের পর্বে হচ্ছে বাকি কাজটা সম্পূর্ণ করব, যেটা আমরা দেখতে পাচ্ছি। আজকে হচ্ছে অবশ্যই কাজটি এখানেই শেষ করার চেষ্টা করব। আগামী পর্বে